আমি যদি আজকে পর্দার কথা বলি আর আমার বউ যদি বাজারে বেপর্দা ভাবে ঘুরে বেড়ায়, আমাকে লোকে মানবে না জুতো মারবে? কথা বলে না, জুতো মারবে যে তুমি কোন ভাষায় বলো। আমি কেন বলি বলুন তো? আমার মুখে পর্দা তখন সাজবে আমার বিবি যখন পর্দা নসিবা, আমার বিবি যখন বাড়ির বাইরে যাবে। খোঁজলেন, আমার থানার নাম বলছি, বাজারের নাম বলছি। পানাগড়টাও আমার বাজার, যেখানে মিলিটারি বেস আছে। বুদবুদটাও আমার বাজার। কেউ যদি প্রমাণ দেয় ইয়াসিন সাহেবের স্ত্রী একটা রুমাল কিনেছে, তার জুতোর মালাটা আমি ওখান থেকে পড়ে বাড়ি এই হরিশ্চন্দ্রপুরে এসে পড়বো। 22 কতগুলো লোক বসে আছে আর কত লোক খাইয়েছেন জলসাই জানি না। আমি শুনেলে আমার মাদ্রাসায় 30,000 সোদা খানা খায় ফ্রি। ওই বিরিয়ানি মালদা ডিস্ট্রিক্টের কোন জলসাই হয় না। 110 টাকা কিলো ওয়াগা চালের বিরিয়ানি। ওয়াগা চালের দামটা জিজ্ঞেস করবেন বিরিয়ানি চাল। 70,000 টাকা খালি বাবু ছিলেন 200 ডেক বিরিয়ানি। 8টা থেকে ফ্রি খাওয়া, ফ্রি। রাত 8টায় জলসা স্টার্ট, খাওয়া স্টার্ট। জলসার বিরিয়ানির হাঁড়ি শেষ, জলসা স্টেজে আদায় হয়। একটা মেয়ে যদি রাস্তায় দেখান, আমাদের বাপ বেটাকে আমাদের মাদ্রাসার ওই গেটেতেই, যেখানে অফিসে বসে থাকি, আমাকে জুতোর মালা পরিয়ে, আমি ওখান থেকে লড়ি না। আমার কাজ গেটে বসে থাকা। লোকরা পয়সা দিচ্ছে, যার ইচ্ছা যাচ্ছে। আমার মাস্টার থাকে, আমার ম্যানেজার থাকে, মাদ্রাসার খাজানচিরা থাকে, বিল কাটে। আমি বসে থাকি গদি লাগিয়ে, বালিশ দিয়ে আমি রেস্ট নিই। খাওয়াতেও হয় না আমার মাদ্রাসার তালিম দিকে, গ্রামের লোকরাই খাওয়ায়, তারাই দেয়, তারাই খাওয়ায়, সব এলাকার লোক। একটা মেয়ে রাস্তায় দেখাতে পারবে না। যদি বলেন তাহলে জলসাই তো মন না, আপনার মাদ্রাসায় মেয়েরা আসে না? কটা মেয়ে বসেছে আপনার এখানে? 400-500? 5,000 মেয়েকে 5,000 1 কিলো করে বিরিয়ানির প্যাকেট দেওয়া হয়। 5,000। কিন্তু কোন দিকে এলো, কোথায় বসলো, কোন দিকে চলে গেল, কেউ বুঝতে পারবে না। শুধুমাত্র আমার মাদ্রাসার কমিটি জানে, আমরা জানি, গ্রামের মানুষ জানে, এবং যে পুলিশ বাবুদিকে রাখা হয় গার্ডেতে, তারা জানে। 40 থেকে 45টা পুলিশ গার্ডে। কিসের জন্য? তার মধ্যে 20টা খালি ওই দিকে রাখে যে নারীদের পর্দার হানি যেন না। আপনারা যারা বাবা আছেন, কমিটিকে শুধু দায়ী করবেন না। অনেকজন চায়ের দোকানে বলবে কমিটি বলেছে, কখনো মেলা বসায় তো কমিটি বলেছে, তো তোর বিটিটা বাজারে এলো কি করবে? তুই কি করে পর্দা করলি? কমিটির দোষ। তোর বিটি বেপর্দা ভাবে ঘুরে বেড়াবে, কমিটি দায়ী। তোমার বিবি মাথার কাপড় খুলে দিয়ে বাজারে ঘুরে বেড়াবে, কমিটি দায়ী, মৌলবি দায়ী। বড় কষ্টের বিষয়। ওই জন্য আমার জলসায় আছে, সমাজ যখন কোরআন হাদিস আর আলেম থেকে বিচ্ছিন্ন হবে, বেঈমান কাফেরের আখলাক আর চরিত্র আপনার কাছে এসে ঢুকে যাবে। আর সেটা ঢুকেছে, আপনি রুখতে পারবেন না। এই মেলা আমি বলে যাচ্ছি, যদি রুখতে না পারেন, এই জলসার নেকির থেকে বেশি গুনাহ ওখানে হবে। মেয়ে টানাটানি হবে, মেয়ের কাপড় টানাটানি হবে। আমি নিজে 24 পরগনা, গ্রামের নাম করব না, জলসা শেষ করেছি, আমার পরবর্তী বক্তা চেপেছে, আমি গাড়িতে চাপবো, সেখানেই মারামারি চলছে। কি হয়েছে বলে, একটা মেয়েকে মেলায় টানছিল। আমি বললাম অত তো দোষ নাই, দোষ তো মেয়েটার। ওখানে এসেছে দোষ তো মেয়েটা। আগুনের কাছে চুম্বক থাকলে টানবে না, টানবে না? কথা বলে শুনেলেন, নারী আর পুরুষ, একজন পর নারী পর পুরুষ এক কাছে হলে, তৃতীয় নম্বর যে এন্ট্রি মারে তার নাম হচ্ছে শয়তান। সে উস্কানি মারে। মেলায় অনেক মেয়ে ঘুরছে, ছেলেরা যুবকরা ঘুরছে, শয়তান বলবে দেবে চালিয়ে দে, আর চালিয়ে দে, পালিয়ে গেল, হয়ে গেল। যখনই দীপালি ঘুরে দেখবে রে বাবরে আব্দুর রহমান, তখন ও মুচকি যা হাসি দেবে না, মানে ওকে ভালো লেগেছে, আর একবার চাল। এটাই হচ্ছে শয়তানের প্রলোভন। আমি কালকের জলসায় বলেছি, আলেমদের কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে, উলামাদের কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে সমাজ নোংরার জগতে প্রবেশ করছে, ইহুদি নাসারাদের মতো। আপনাদেরকে আমি স্যাম্পল বুঝিয়ে দিই, এখানে যারা আছে একদম মূর্খ থেকে মূর্খ বুঝতে পারবেন। আমার পরিচয় আপনাদেরকে যদি কোনো ছেলেকে জিজ্ঞেস করি,
তুমি কে? তো সে বাপের নাম বলবে না বলবে না? কথা বলে। কমিটির এই মহল্লা যদি কেউ কি জিজ্ঞেস করে তুমি কে গো, সে বলবে আমি অমুকের ছেলে। আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলবো মোল্লা শওকত আলী মাজাহিরির ছেলে। আমি পরিচয় দেব, আমি হচ্ছে ওই মোল্লার বেটা। তো আমাদের আল্লাহ ইনসানের যে পরিচয় দিয়েছে বাপের দ্বারা, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু জানোয়ারের পরিচয় আল্লাহ দিয়েছে মায়ের দ্বারা। গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলে না গায়ের বাচ্চা বলে? কথা বলে। ষাঁড়ের বাচ্চা না গায়ের বাচ্চা বলে, ষাঁড়ের বলে না। কেন? একটা গায় মাঠেতে চড়তে গেছে, তার পেছনে একটা দলের মধ্যে 5টা ষাঁড় আছে। 5টা ষাঁড়ই সুযোগ পেলে তার সঙ্গে জিনা করবে। ঠিক বললাম না ভুল বললাম? মিলামিশা করবে। তার মানে 5 জনের মধ্যে যে কেউ হতে পারে, যার কারণে হতে পারে। ঠিক কি না? কথা বলে। 5 জনের মধ্যে যে কোনো একজনের হতে পারে। কিন্তু যদি আপনার মা দুটো হয়, একটা সৎ মা একটা নিজের মা, বাপ একটা হয়, তো সৎ ভাই আছে, বুঝা যাবে না যাবে না? দুটো মায়ের দুটো ছেলে। কথা বলে। কেন? বাপ একটা। বাপের পরিচয় আপনি শুনেলেন যে ছেলেরা, আমাদেরকে অনেকজন নাম রেখেছে মাদ্রাসা, আজকেই শুনছিলাম। কে রেখেছে? কোন হিন্দু ব্যক্তি নয়, এক মুসলমান হারামখোরের আওলাদ। তার নাম হচ্ছে নাজিয়া ইলাহি খান। 2 আজলা মাল, আধা বিহারি আধা বাঙালি। কোরস সিং এটাকে বলা হয়। কি বুঝলেন? জানি না, মা হয়তো বাঙালি হতে পারে, বাপ বিহারি, কিংবা বাপ মা বিহারি বাপ বাঙালি। 2 আজলা। তার আইডি আমি বার করলাম, ফেসবুকে চেক করলাম। কি করে মেয়েটা? ইসলামের বিরুদ্ধে মুসলমান ঘরের মেয়ে হয়ে আমাদিকে মৌলবীদিকে মাদ্রাসা ছাপ বলছে। তার কারণ আইডি খুলে দেখলাম, ওরে বাবা, মাল তো বিজেপির পালা কুত্তি, আমাদিকে তো গালি দিবেই। মাদ্রাসা ছাপ নাম রেখেছে আমাদের। যারা শিক্ষিত তারা শুনে যান, এই মাদ্রাসা ছাপ আমি বলে যাচ্ছি, লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, চাইনা, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, অস্ট্রেলিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা, যতগুলো বেঈমান কাফের দেশ আছে, তাদের পার্লামেন্টে পাস হয়েছে একটা বিল যে এর পর থেকে ছেলেরা মায়ের পরিচয়ও বাঁচতে পারবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। মায়ের পরিচয় মানে কি? সেই মেয়েটা রাস্তাঘাটে যার সাথে পারবে মিলামিশা করবে, যে বাচ্চাটা হবে মায়ের পরিচয় পত্রে এই মায়ের ছেলে বলে। তার মধ্যে আর জানোয়ারের মধ্যে পার্থক্য রইল না। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, কিয়ামত পর্যন্ত মুসলমানের আকীদা এবং ইসলামে মুসলমান বেঁচে থাকবে বাপের পরিচয়ে, মায়ের পরিচয় নয়। কেন? আল্লাহ ইনসানের পরিচয় দিয়েছে, বাপের দ্বারা হালাল করেছে, আর জানোয়ারের পরিচয় দিয়েছে মায়ের দ্বারা। এটাই ইনসান আর জানোয়ারের ফারাক। এরপর আপনি ইনসান হবেন না জানোয়ার হবেন, ওটা আপনার ব্যাপার। যারা পশ্চিমী দুনিয়াকে মনে মনে করছে, তাদের কাছে টেকনোলজি, তাদের কাছে নাসা, তাদের কাছে বিজ্ঞান, তাদের কাছে প্রযুক্তি, আপনার কাছে কি আছে? আমার কাছে সত্যিকারী, আমাদের কাছে যদি জিজ্ঞেস করেন, আমি ইঞ্জিনিয়ার, আমি বৈজ্ঞানিক, কিন্তু আল্লাহর কসম, আল্লাহর দিয়া কালামুল্লাহ আছে, কোরআন আছে, কোরআন আজিম, হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আর চরিত্র আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আর চরিত্রের থেকে বড় পৃথিবীতে কারোর চরিত্র হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং ইসলাম বলে দেই, যে সমস্ত অমুসলিম ভাই, হিন্দু ভাই, দলিত আদিবাসী ভাই আমার বক্তব্য কান লাগিয়েছেন, শুনছেন, কিংবা অনলাইনে শুনেন, তাদেরকে অনুরোধ করছি, আমার এটা একটু তদন্ত করবেন। কেউ যদি আজকেই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কসম করে বলছি, যদি ইসলাম কবুল করে,
ফজর থেকে মসজিদে ফার্স্ট কাতারে নামাজ পড়তে পাবে, কেউ নিষেধ করতে পাবে না যে আজকে মুসলমান হয়েছিস পেছনের কাতারে যা। ঠিক আমরা স্থান দিয়েছি স্টেজ, কেউ যদি আজকে কান্না পড়ে নেয় আর আমার যদি পছন্দ হয় তাকে আমার বোনের সাথে বিয়ে দিতে দ্বিধাবোধ নেই, যদি বলুন না সুবহানাল্লাহ। ইসলাম এত সুন্দর জায়গা, টাকা দিতে পারবো না, পয়সা দিতে পারবো না, সম্পদ দিতে পারবো না, আল্লাহর কসম সিনেতে জায়গা দেবো, ফার্স্ট কাতারে জায়গা পাবে, জাত বিচার হবে না, যদি বলুন সুবহানাল্লাহ। ইসলামে জাত বিচার না। ওয়াসিম রিজভী সে বলেছে मैं सनातन धर्म कबूल कर लिया। अभी वासिम रिजवी का हालत है ना घाट का ना घर का, धोबी का कुत्ता बन गया। আমি বলেছিলাম আজ থেকে 3 বছর আগে একটা জলসা মেদিনীপুরে দীঘার কাছে, যে চ্যালেঞ্জ ওয়াসিম রিজভী, তুমি যদি 50 বছর নয় তোমার জীবনটা যদি সনাতনীতে অতিবাহিত করে দাও, তোমাকে পুরোহিত রূপে গ্রহণ কখনো তাদের সমাজের লোক করবে না। তিলক লাগিয়ে টিউবওয়েলের পাগড়ি পাল্টি নিয়েছে, সব পাল্টিয়েছে, बोले मैंने अपने आप को बदल लिया। अरे भाई तूने तो पगड़ी बदल लिया, तिलक बदल लिया, कपड़ा बदल लिया, लेकिन मेरे को ये बता कि वो कैसे बदलेगा? जिसको काट दिया गया उसको सीधा कैसे करेगा? तेरा तो खतना हो गया, अब उसको कैसे सीधा करेगा? तेरा पंडित से पूछ ले जा। এখন लाइव ऐसे कांचे, मेरे को कोई नहीं देखता है, मेरा हालत बहुत बुरा है, मैं डिप्रेशन में आ चुका हूं, मैं अपने आप को मारना चाहता हूं। जल्दी मर, तेरे लिए जहन्नम रेडी। ঠিক কি না কথা বলে? বড় কষ্টের বিষয় এই রকম হারামখোর আমার কাছে, আমি নাম করব না কোথাকার, 100-র বেশি আমার দেশে হিন্দু দলিত ভাই লাইনে ওয়েটিং এ আছে ইসলাম কবুলের জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। একজন রোজ ফোন করছে, মোল্লা কবে টাইম দিবেন, কবে যাব আপনার মাদ্রাসায়, আমার খুব ইচ্ছা দেখা করার, এবং আমাকে প্রসেসিং দিবে। আমি বললাম আমি লাইন বলে দেবো, প্রসেসিং এ চলবে, কাজ হবে, তারপরে ইনশাআল্লাহ আপনাদেরকে দাওয়াতের কাজে লাগবে। কিভাবে ইসলাম নিয়ে চলবেন, কিভাবে সহি আকীদার মধ্যে চলবেন, এটা আপনাকে দেখিয়ে দেব। যেমন আমাদের সমাজের লোক বলে হুজুর সহি আকীদা কি আর খারাপ আকীদা কি। আজকেই আমি গাড়িতে শুনছি বাংলাদেশে একটা ৮রাশি পীর আছে, তিনি মারা গিয়েছেন, তার মুরিদ অনেক। একটা প্রসিদ্ধ বক্তা আছে বাংলাদেশে, আজকে তার বয়ান শুনে খুব দুঃখ পেলাম, তার নাম হচ্ছে আলাউদ্দিন জিহাদি জিলাপি হুজুর। এরা জিলাপি খেতে ভালোবাসে, এখানে জিলাপি বিক্রি হচ্ছিল দেখুন, যদিও জিলাপি আমার পছন্দের জিনিস নয়, কি বলেন, আমি খাই না। তো আমি চিন্তা করলাম আল্লাহ এখানে আবার জিলাপি হুজুর আসছে নাকি, কেউ এত জিলাপি ছাড়ছে। তো তারপরে দেখলাম না, অসুবিধা নাই, ঠিকই আছে। তিনি বলছে যে এই ৮রাশি হুজুরের মাজারে যে যাবে কবরে আত্মার জন্য মুনকার নাকির ফেরেশতার সওয়াল জবাব করবে। কত বড় খারাপ আকীদা। তিনি দলিল দিচ্ছে, কিসের আবার কোরআনের আয়াত বলে দলিল দিচ্ছে। এগুলো হচ্ছে ইসলামকে বিকৃত করে বাদ আকীদায় মানুষকে নিয়ে যাওয়া, যাতে কোনো মানুষ আর নামাজ রোজা নাই। এরা তো নামাজ রোজা করবে না, যারা জানে ৮রাশি পীরের মাজারে গেলে আর ফেরেশতারা সওয়াল জবাব করবে না, সালা বাঁচা গেল, মদ খা, আর হুজুরের মাজারে বছরে একবার করে যাবো, তোর হুজুরও কেলানি খাবে আর তুইও খাবে, বিয়াই পাবি, তোর পীরের কি হবে তা ঠিক নেই। আমি কালকেই বলেছি, আজকেই আপনাদের মালদা থেকে একটা ছেলে গাড়িতে আস্তে আস্তে ফোন করে গালি দিচ্ছে। আমি বললাম বাবা আমি তোর ঘরের উপর দিয়ে যাচ্ছি, মিল্কি ফিল্কি রতুয়া এই সাইডে বাড়ি হবে, গ্রামের নাম বলবো না, বলে তোমাকে পেলে না একবার দেখতাম। আমাকে দেখে আর কি করবি, মেরি এই তো তোদের পীরে রাখলা, চরিত্র ভাষা খারাপ, আল্লাহ হেফাজত করো এদের দ্বারা। আমি তাকে বলেছি
আবে মা বাপকে ভালোবাস, মা বাপকে ভালোবাস, আপনি চলুন। কষ্ট তো এটাই লাগে। আমি বলেছি কালকে, এখানে নয়, এখান থেকে কত দূরে ছিলাম জানেন? 450 কিলোমিটার দূরে হাওড়া ডিস্ট্রিক্টে ছিলাম। আমি বাড়ি ঢুকেছি রাত 2:30টায়, সকালে মাদ্রাসার ক্লাস করেছি, আবার ঘুমিয়েছি। 11টা 11:30 উঠে গোসল করে দুটি খানা খেয়ে গাড়ি ছেড়ে দিয়েছি। এখানে এসে রাত 8টায় ঢুকলাম, 8 ঘন্টা সময় লেগেছে আসতে। তারপরও আল্লাহর কৃপা আপনাদের সামনে বক্তব্য রাখছি। আবার কালকে আমার জলসা আছে কলকাতা বজবজ, আমি শেষ করব, গাড়িতে চাপ, আল্লাহর কৃপা, আল্লাহ চালাচ্ছে। তো কষ্টের বিষয়, কালকে আমি ওখানে বলে এসেছি। আমাকে কানে কানে একজন বললে, হুজুর এখানে না পীর বিরোধী কথা বলেন না। কেন রে? বলে এখানে একটু ওইসব আছে। আমি তো ওইসবই বলবো, মানা যখন করবো, আমি ওটা ছাড়া তো আর বক্তব্যই দেবো না। মানা যখন করে দিল, এমনি ইরাদা করেছিলাম অন্য বক্তব্য, কিন্তু আজকে ওটাই বলি। আমি ওটাই বললাম। আমি একটাই কথা বলেছি, বাপের বেটা থাকলে স্টেজে এসে, আমি তো জানি তার ভাড়ে মাল নাই, আসবে কি বলি, সে আসেও নি। যাই হোক, পরে ঝামেলা করলে তোরা বুঝে নিবি, আমাকে দাওয়াত দিবি কেন? জেনে ঝামেলার দাওয়াত দেবার দরকার নাই। বলে শুনে, কবরে একটা কথা মাথায় রাখবেন, আমি মরে যাওয়ার পরে আমার যদি শক্তি থাকতো যে আমি মানুষকে কিছু দিতে পারি, আমার দ্বারা মানুষ উপকৃত হবে, তাহলে আমার মৃত্যুটা আমি রুখতে পারলাম না কেন? কথাটা ভালো করে বুঝবে, ঠিক কিনা কথা বলে? একটা পীর মরে যাওয়ার পরে তার কাছে এই জন্য চাওয়া যায় না, তার কাছে এই জন্য চাওয়া হারাম, মানুষ মরে যাওয়ার পরে সে নিজের দুনিয়াবি শক্তি হারিয়ে ফেলে। আমার কাছে যদি কোনো ভিখারি টাকা চায়, তাকে আমি পকেটে থাকলে দিতে পারবো না, পারবো না, কথা বলে। আমি ধুলিয়ানে দাঁড়ালাম, চা খেলাম, গাড়িতে বসবো, 3টে ভিখারি এসে হাত পাতলো, আমি ডিব্বাটা গাড়ির খুলে দেখলাম খুচরো পয়সা ছিল, আমি যা ছিল বার করে দিলাম। তো আর এই ভিখারিটা যদি আমার কবরে যায়, সব থেকে আশ্চর্যের বিষয় তো এটাই, যতগুলো মাজার আছে, মালদাররা গিয়ে, ভালো লোকরা গিয়ে মাজারে চাইছে, আর মাজার থেকে বেরোচ্ছে যখন ভিখারিরা, তাদেরকে বলছে আল্লাহকে নামকে দে দে, আল্লাহকে নামকে দে দে বাবা। তবে তুই চাইছিস মাজার, আর ভিখারি চাইছে তোর কাছে। তো মাজারে যদি পাওয়া যাবে তো ভিখারি তো ভেতরেই চাইতো, তোর কাছে হাত পাততো কেন? কষ্টের বিষয় এটা। ভিখারি বুঝতে পেরেছে ভেতরে মাজারে মাল চাইলে পাওয়া যাবে না, এই মালের কাছে চাইলে পাওয়া যাবে, পকেটে টাকা আছে। আর ই বুঝতে পেরেছে সারা কবরের ভেতরেই টাকার বস্তাগুলো রাখা আছে। কষ্টের বিষয় এটা। আমার বর্তমানের কথা বলছি, আমি নাম নেবো না, নাহলে কাল থেকে গালি স্টার্ট হবে। বর্ধমান জেলা কোথায় বলবো, আমাকে ইনি বললেন যে আমার এক বন্ধু, একসাথে চাকরি করেছি, কি বুঝলেন, বাবু বললেন আমাকে মেমারিতে বাড়ি, ওই এলাকাতেই হতে পারে, হতে পারে বললাম, মানে মাল ওখানেই আছে। হ্যাঁ, যাই হোক, একটা মাজার পীর সাহেব মারা গেছে, তার কবর দিয়েছে, ছেলেরা ভেতরে একটা ডুম ফিট করেছে, মিস্ত্রি ডেকে নিয়েছে, মাজারটা বানানো, তার ভেতরে এরকম একটা লাইট দিচ্ছে, বাল্ব, কারেন্টের তার দিয়ে। আমি মনে মনে করলাম যে ভাই রাস্তায় রাখতে পারতিস, পীর সাহেব তো গাঁজা ফাঁজা খেত, মাঝে মাঝে দুধ দিয়া ভরে দিতিস। যদি বলেন পীর গাঁজা খায়, অবশ্যই গাঁজা খায়। কত লিবেন? কাদের লেগে বলছি? ভণ্ড পীর গুলো, কি বুঝলেন? আচ্ছা আপনি বলুন, আমি একবারও বললাম খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহের জন্য বললাম? বললাম বলি কেন? আমার তাহকিকাত নাই। তিনি বারহাত একজন বড় আলেম ছিলেন, বড় স্কলার ছিলেন, তিনার সম্পর্কে আমি আমার জানাগুলো বলছি। বর্তমানে বীরভূমের পাথর চাপড়িতে যে মালকটা আছে, সব মাতাল আর গাঁজা মাজার। আপনার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহের কবরে যতগুলো আছে, এই দেখলাম আপনাদের ঝাড়খণ্ডে ঘর, একটা গুটকাখোর আছে জাহিঙ্গীর, জানি না, এমন এমন পাগড়ি পরে মনে হয় যোগীর ভাই, লাল হলুদ। আর একটা পাগড়ি পড়ছে আমাদের দেশে, তারা নিজে নিজে বলছে হাম আহলে সুন্নাতুল জামাত কে মাননে ওয়ালে।
পাগড়িটা কার? আহমদ রাজা খান বেরেলির মাজারের মিনারের যে কালার, সেই কালারের ডিজাইন করা কালো আর সাদা। আমি ইয়াসিন বলে যাচ্ছি, ওই মিনারের কালারের পাগড়ি পরা শরীয়ত সম্মত শিরক এবং হারাম। ফতোয়া দিয়ে বাপের বেটা থাকলে কেটে দাও, চ্যালেঞ্জ দিলেন। বাপের বেটা থাকলে কেটে দাও। হলুদ পাগড়ি, লাল পাগড়ি, সে কি বলেছে জানেন আমার বিরুদ্ধে? আরে নবীজিও পীরপন্থী ছিলেন, জোরে বলুন নাউজুবিল্লাহ। বলছে নবীরও পীর ছিল, নাউজুবিল্লাহ বলেন। কত বড় নোংরা ভাষা! অশিক্ষিত না হলে, ভণ্ড না হলে এই ভাষা কখনো বলতে পারে। আর তোমাকে কে বলল? খাজা বাবার একটা লেখা বার করে নিয়ে এসো ভণ্ডরা। তিনি বলে গিয়েছেন, আমি মরে যাওয়ার পরে আমার কবর বানাবি, আমার কবরের উপরে ফুল চাপাবি, আমার কবরের উপরে চাদর দিবি, আমার কবরে আগরবাতি দিবি। আরে আমি আমাদের দেশে দেখবে হিন্দু ভাইদের পুজো শুরু হয়েছে, 12 মাসে কটা পুজো হয়? অনেক 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 পুজো হয় না ভাই? প্রায় পুজো লেগে থাকে। তো তাদের ধর্ম তারা পালন করছে, গালি দিবেন না। আলহামদুলিল্লাহ, তিনাদের ধর্ম, আমরা ভারতের সংস্কৃতি, সবাই নিজের নিজের ধর্ম পালন করবে। আর আমাদের দেশে যারা সুন্নি বলছে, পুরো বৎসর এদের লেগে আছে কি বলতো? চাদর, চাদর, রাজ্জাক, গজ্জাব, আপনার সিন্নি, কবর পুজো, এই পুজো, এই ওরস, ওই ওরস, 12 মাসে চাদর, গজ্জাব, শবে বরাত, অমুক বরাত লেগেই আছে পুরো বৎসর। এদিকে বললে এরা বলে হাদিস কোরআনের দলিল দেব। আমি কালকে হাওড়ায় ছিলাম, আপনাদেরকে বললাম আমাদের সমাজে আপনারা কালিয়াচকে দেখেছেন মুসলমান ছেলেরা। আমি কেন বললাম যে ইসলাম खतरे में है? खतरा किससे है? कोई गैर मुसलमान से नहीं, मुसलमान से खतरा। इसीलिए ईद मिलादुन नबी পালন করছে ঝান্ডা নিয়ে, ডিজে বাজি। কোথায়? মালদার প্রমাণ দিচ্ছি, কালিয়াচকে পালন দিচ্ছে। হয়েছে না হয়নি? সুজাপুরে পালন হয়েছে, অমুক জায়গায় পালন হয়েছে। কেন? তারা দলিল দিচ্ছে। আমাকে এক জায়গায় ফোন করে বলছে একজন গুটকাখোর হুজুর, যে আপনি বলেছেন যে ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না। আমি বললাম বলেছি 100%, হাদিসে কোরআনে কোথাও নেই। তো সে কি বলছে শুনে নিন, হাদিসে নিষেধ কোথায় আছে দেখা। আমি বললাম ভাই কোথাও নাই, আমি তো জানি না হাদিসে কোথায় নিষেধ আছে, হাদিসে তো নিষেধ নাই। তো সে দলিল দিচ্ছে, যখন হাদিসে নিষেধ নাই আপনি বললেন কি করে জুলুস বার করা হারাম? আমি বললাম হাদিস কোরআনে নাই বলি বলে দিয়েছি হারাম। বললে আপনাকে দলিল দিতে হবে কোথায় নিষেধ আছে। আমি বললাম দাঁড়িয়ে যাও। বললাম এ স্যার ফরজ নামাজ ক রাকাত? আপনারা বলুন ক রাকাত? 4 রাকাত। তো আমি যদি এখনই বলি কাল থেকে 6 রাকাত করবে, আমার কাছে কি চাইবেন আপনারা? কিসের? হাদিস কোরআনে দলিল দেন। আমি আপনাদেরকে বললাম বলতে পাবো না এরকম একটা হাদিস দেখা, আমাকে পাগল বলবেন না? বলবেন। আমি যদি বলি এই জায়গাটা আমার বাপের, আপনারা কি চাইবেন? দলিল। আমি বললাম যে আমার বাপের নয়, এই দলিলটা দেন। তা আমাকে কোথায় ভরবেন? পাগলখানায় দিয়ে আসবেন না দিয়ে আসবেন না? মালটাকে রাঁচি পাঠা, ব্রেনটা পুরো হ্যাং হয়ে গেছে। তো আপনি বলছেন নবীর মহব্বতের জুলুস বার করবো, একটা ধর্মসভা করব, তাহলে আপনি বলুন দলিলটা আপনি দিবেন না আমি না এক দলিলটা দেব? আগে তো তুই হ্যাঁ দলিলটা দিবি যে জিনিসটা কোরআন হাদিসে আছে। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, যেমন ভাবে আজকে জলসার নামে মানুষ মেলায় পরিণত করছে, মানুষ ইসলামকে বিকৃত করতে যাচ্ছে, ইসলামের ক্ষতি করতে যাচ্ছে, সেম টু সেম ওই রকম ভাবেই আপনার নবীর মহব্বতের নাম করে ইসলামকে বিকৃত করা হচ্ছে। হাওড়া জেলায় ড্যান্স করা হয়েছে হিন্দি গান চাপিয়ে, আমার বর্তমানে ড্যান্স করেছে। কালিয়াচকে কি হয়েছে আমি যখন জানি না আমি বলতে পারবো না, কিন্তু জুলুস বেরিয়েছে মুসলমান ছেলেরা, এটা কোনো অমুসলিম নয়। এরপরে চলুন আল্লাহর হাবিব
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকলে একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি চলে যাওয়ার পরে চারজন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার পুরো জীবন দশায় কোন মৌলবি একটা হাদিস থেকে দলিল দিতে পারবে না যে হযরত ওমর নবীজির জন্মদিন পালন করেছে। দ্বিতীয় নম্বর চলুন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি নিজের জীবন দশায় কোনদিন ঈদে মিলাদুন নবী পালন করলেন। হযরত উসমান গনি, হযরত আলী, চারজন প্রসিদ্ধ সাহাবী আমিরুল মুমিনিন, এরা নিজের জীবনীতে কোনদিন জুলুস বার করলো না, ঈদে মিলাদুন নবী পেল না। দ্বিতীয় নম্বরে চলুন, এরপরে চলে যায় যে গুটকাখোররা ইমামের দলিল দেন। এক নম্বর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল। এই চারটা ইমামে জীবন দশায় কোন হুজুর যদি একটা প্রমাণ দিতে পারে যে এরা নিজের জীবন দশায় কি করেছে, ঈদে মিলাদুন নবী পালন করেছে, বাই ক্যামেরা আপনার এই গ্রামে এসে আমি জুতোর মালা পরে যাব ইনশাআল্লাহ। এটা আমার চ্যালেঞ্জ, যদি দলিল দিতে পারে। আমাকে একজন জিজ্ঞেস করেছে কিয়াম করা, আমি বলেছি হারাম। আমার বিরুদ্ধে কতগুলো গালি চলছে দেখুন, কতগুলো বক্তা গালি দিচ্ছে, এতে আমার যায় আসে না। আমি তাদের লেগে দোয়া করি আল্লাহ তুমি আমাকে হিদায়াত দাও। যদি বলেন কেন, কিয়ামের বয়স 150 বছর, নবীজির বয়স কত? কথা বলেন। 1500 বছর আগে নবীজি এসেছে, কোরআন এসেছেন না আসেন? কোরআন এলো, হাদিস এলো, কোন সাহাবী এরকম ভাবে দাঁড়িয়ে সালাতুস সালাম পেশ করেন। আমাকে বলেছে ব্যঙ্গ করেছে, আমি তো ব্যঙ্গ করিনি। সব থেকে বড় জিনিস দরুদ নবীজির উপরে পাঠ করতে আছে না না। সব থেকে বড় যারা কৃপণ ছোট লোক পৃথিবীর, সে কে জানো? নবীজির নাম শুনে যে দরুদ পাঠ করলো না। সবাই একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা দরুদ না দরুদ না? কথা বলে দরুদ। হাওড়া জেলায় কালকে আমি ছিলাম, আমি বললাম সবাই দরুদ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার সঙ্গে খালি ইমাম সাহেব পড়লো আর দু চারজন মুরব্বি পড়লো, বাকি একজনও পড়েনি। আমি তো বহর মেপে নিলাম। কেন? জীবনে তো নামাজ পড়ে না, নামাজ পড়লে তো এই দরুদটা মুখস্থ থাকবে, ঠিক কি না? কথা বলে তারা কি মুখস্থ করেছে? হুজুর পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। হুজুর চা খাচ্ছে, ওরা দরুদ পড়ছে। ও তো জলসার লেগে খালি বছরে একদিন ওই দরুদটা পাঠ করবে বলে খালি মুখস্থ করে নিয়েছে, বাকি নামাজের দরুদ মুখস্থ নাই। আমি বললাম, আমি গুনে নিলাম কতজন বেনামাজি আমার সামনে বসে আছে, আমি বহর মেপে নিলাম। তাদের রাগ হয়েছে। আমি বললাম আমি যদি মিথ্যা বলে থাকি। এরপর বলে আমি বললাম যারা নবীর ওপরে দরুদ পাঠ করলো না তারা সব থেকে বড় ছোট লোক মানুষ। তো আমি যে দরুদটা পাঠ করলাম তাদের ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম যে হুজুর আপনি বলুন এই দরুদটা পড়া চলবে না চলবে না? হুজুর তো ফ্যানে পড়ে আছে, না বললেই বিপদে পড়ে যাবে। কেন? যদি এই দরুদ জলসায় পড়া না যায় তাহলে নামাজে পড়া কি করে যাবে? নামাজে যখন এই দরুদ পাঠ করা যায়, জলসায় পড়লে অসুবিধা কোথায়? আসল কথা শুনেলেন, দিমাগের দোষ। নামাজ পড় বা না পড়, রোজা রাখ বা না রাখ, অবশ্যই আমরা তোদের জন্য জান্নাত রেডি করেছি। আমি 5টা দলিল দুবার পর কোরআনে যাচ্ছি। কটা বললাম? 5টা। 5টা দলিল আমার বাপের নয়, কোন বড় মৌলবীর নয়। 5 জন পয়গম্বরের দলিল দেব আল্লাহর কৃপায় কোরআন থেকে, যে তারা ব্যর্থ হয়েছে। 1 নম্বরই আমার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দরুদ না দরুদ না? দরুদ। এর মানে কি? আল্লাহ তুমি রাসূলের উপরে রহমত বর্ষিত করো। গুটকা খোরা জিলাপিকে জিজ্ঞেস করো, বলবে এরা নবীর উপরে দরুদ পাঠ করে না।
বলে না বলে না কথা বলে আমি বলছে জলসাই বলছে আমাদের বিরুদ্ধে এরা দরুদ পাঠ করে না রাসূলের উপর। আমি বলে দিই আমরা যখন হাদিস পড়াই প্রত্যেক হাদিসের শেষে আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিজ্ঞেস করো যারা কিতাব পড়ায় তাদেরকে, যারা হাদিস পড়ায় তাদেরকে, মুহাদ্দিস থেকে জিজ্ঞেস করো, আপনি বুঝতে পারবেন। চলুন এক নম্বরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কাছে খবর এলো, বুখারী শরীফের রওয়ায়াত আছে, আপনার চাচা যান মারা যাবে অসুস্থ, তিনি মরণাপন্ন অবস্থায় আছেন। নবীজি গেলেন চাচার বাড়িতে, চাচা দুনিয়া থেকে বিদায় নেবেন, খুব অসুস্থ। এমন অবস্থায় চাচা যানকে বলছেন, চাচা একবার খালি কলমাটা পড়ে নিন, আমি আল্লাহর কাছে আপনার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই। নবীজি চাচা উত্তর দিলেন, কাকে? আল্লাহর হাবিবকে উত্তর করছে, হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, তাই আমি কলমা পড়তে পারবো না। নবীজি নিজের চাচাকে কলমা পড়াতে পারলেন। এখানে খালি ডিফারেন্স করবেন, ডিবেটটা দেখলেন কোথায়? একজন খেজুরে হুজুর নয়, খেজুর গুটকাখোর জিলাপি হুজুর, আর ইয়াসিনের ডিবেটটা আপনারা করবেন আজকে। একটা হকানি আলেম আর একটা না হক, আপনারা আজকে পার্থক্য বুঝতে পারবেন। এ বলছে আনসারী পীরের মাজারে এলে তার আর সওয়াল জবাব হবে না, তার মানে সে মাল পেরিয়ে গেল, সে যতই পাপ করুক, সে যেরকম ভাবেই চলুক। আর আমি ইয়াসিন বলে যাচ্ছি, নবীজি নিজের চাচাকে বললেন, চাচা কলমা পড়তে অস্বীকার করে দিলেন। আমার আল্লাহ এক কথা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে। সুবহানাল্লাহ, হিদায়াতের দপ্তর আমার আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজি চোখে পানি, নবীজি ব্যর্থ নিজের চাচাকে কলমা পড়াতে। আল্লাহ বললে আমার ইচ্ছা নেই। নবীজি চাচা যান দুনিয়া থেকে বিদায় নিলে, শুনে নেওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, ও আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো আমি আমার চাচার জন্য তোমার কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত পাঠালেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল-লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা গেছে তাদের জন্য তোমরা দোয়া করো না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। যদি বলুন না সুবহানাল্লাহ। আমার মতো মৌলবি তো দূরের কথা, আল্লাহ নবীকে নিষেধ করলেন। নবী এবং মুমিনদের জন্য উচিত হবে না, যারা মুশরিক হয়ে মারা গেছে, বেঈমান কুফরি করে মারা গেছে, আল্লাহ দুশমন হয়ে মারা গেছে, যদিও তারা তোমার আত্মীয় হবে, এক মিনিটের লেগে আপনার মনে ব্যথা লাগবে। আমার বাপ শিরকের উপরে জীবন কাটিয়ে মারা গেছে, আমার সন্তান মুশরিক হয়ে মারা গেছে। ওই জন্য কালকের জলসায় বলেছি, এই পজিশন যে জায়গায় দাঁড়িয়ে আছে, তোমাদের সালমান খান, ইয়ং ছেলেরা শুনেলাম, যুবকরা যারা সালমানকে ভালোবাসো, সালমানের ফিল্ম দেখো, সে যদি এই বর্তমান যুগে মারা যায় তার লেগে আজ দোয়া করা যাবে না। যদি বলেন কেন? বর্তমান সময়ে সালমান এবং সালমান খানের পরিবার হচ্ছে মুশরিক। যদি বলেন দলিল, ইউটিউব আর ফেসবুকে এক্ষুনি খুলে তার বাড়িতে গণেশের পুজো হয়, সে গণেশের উপাসনা। আমার কাছে দলিল আছে, দলিল হচ্ছে মোবাইল আর ফেসবুক। সে অনুষ্ঠানে যোগদান করেছে শাহরুখ খান, সেও মুশরিক। দোয়া তার লাগে করতে পাবে। কি দোয়া করি? আমি দোয়া করি, আল্লাহ এদের তকদিরে হিদায়াত লেখা থাকলে তুমি হিদায়াত দান করো, এই দোয়া করবেন। কিন্তু কেউ যদি মুশরিক হয়ে মারা যায় তার লেগে দোয়া করার রাস্তা বন্ধ, দোয়া করতে পাবেন না। যদিও সে সন্তান হয়, যদিও সে ভাই হয়, যদিও সে তোমার মা হয়, যদিও সে তোমার সন্তান হয়, দোয়া করতে পাবে না। মুশরিক হয়ে মারা গেলে
আজকে মুসলমানরা আমাদের কাছে কি ফতোয়া চাই জানে? হুজুর একটু ফতোয়া দেন না, কি পুজোর পোশাক খাওয়া যাবে কি? মুসলমানরা জানতে চাইছে আমাদের কাছে। মালদা ডিস্ট্রিক্টের ছেলে আমাকে ফোন করেছে, কোথায় বাড়ি জানি না, বাইরে কাজ করে, বলে আমি যে বাড়িতে কাজ করি, যে মালিকের কাজ করি, সে অমুসলিম ভাই, তার বাড়িতে সামনে লক্ষ্মী পুজো আছে, আমাকে সব পরিবারে দাওয়াত দিয়েছে, তার বাড়িতে খানা খেতে পাবো না পাবো? আমি বললাম হারাম। আমি কিন্তু এটা বলিনি লক্ষ্মীকে গালি দিলাম একবারও, বলে তাদের ধর্মকে গালি দিলাম দিই, আমি তোমাকে অ্যাভয়েড করছি, তুমি অ্যাভয়েড করো। তার মানে কি অমুসলিম ভাইয়ের বাড়িতে খেতে পাবেন না? আপনার বন্ধু যদি হিন্দু হয়, সে যদি দাওয়াত দেয়, তার ব্যবসার উৎস যদি হালাল হয়, আপনি তার বাড়িতে খেতে পাবেন হালাল খাবার, ডাল সবজি খেতে, যেটা খাওয়া চলবে সেটা খেতে আপনি অ্যাভয়েড করুন, খেতে পাবেন। কিন্তু উপলক্ষ যদি কোনো পুজো হয়, আল্লাহর কসম হারাম। যদি বলেন কেন? অনেক মুসলমান মনে মনে ভাবে, যাদের মধ্যে দ্বীনের জ্ঞান নাই, কোরআন হাদিসের জ্ঞান নেই, ইসলামের চর্চা নেই, তারা ভাবে গোবর আর মুতের ছিটে দেওয়ার কারণে খাওয়া যায় না। এটা কিন্তু শর্ত নয়, গোবর আর মুতটা ফ্যাক্ট নয়। যদি গোবর আর মুতটা ফ্যাক্ট হতো, ওপরের মালগুলোই লেগেছে, সেগুলো ফেলে দিয়ে তলার মালটা তো চলতো, যেটাই লাগেনি। কিন্তু ওটা তো নয়। কোরআন বলছে ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস এবং আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে। এটা হচ্ছে কোরআন। আল্লাহ ব্যতীত অপরের নামে, শুধু ঠাকুরের নামে না। অমুসলিম ভাই শুনলে মনে করবে ইনি খালি ঠাকুরের নামে বলছেন না, শুধু ঠাকুরের নামে উৎসর্গ নয়, পীরের নামে, গাছের নামে, পাথরের নামে, মাজারের নামে, রওজার নামে, থানের নামে সমস্ত মালগুলো হারাম। আমি কালকে দলিল দিয়েছি, আজকে আবার শুনিয়ে দিয়ে যাচ্ছি। একটা মাজারেও গরু জবাই করে ওরস হয় না, সব ছাগল আর মুরগি দিয়ে। ঠিক বললাম না ভুল বললাম? খোঁজ নিবে। কেন? এর পেছনে রহস্য কি আছে? এই গুটকাকুর জিলাপি হুজুরদের কারবার শুনেলে ওই মাজারে আমাদের দেশের হিন্দু ভাইরাও মাজারে যায়, দলিত ভাইরাও যায়, যায় না যায় না কথা বলে সবাই যায়। কেন? ওরসে। আমি নাম করবো না, আমাদের বর্ধমান জেলায় একজন বড় লোক অমুসলিম ভাই, তার কারবারে বরকত হবে বলে সে মাজারে ছাগল জবাই করে খিচুড়ি রান্না করেছে। খিচুড়ি তাবাররুক বলছে, তাবাররুক, সেটা লোকদিকে খাওয়াচ্ছে। সে বরকতের জন্য প্লেট গুলো তুলতে গেছে, প্লেট। তার পাশের গরিবকে 1 টাকা দান করেন, সে আবার প্লেট তুলতে গেছে কোথায়? যেখানে ওরসের লোকরা খাবে, সেই প্লেটটা তুললে নাকি কে বলেছে তোর মালেতে